আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে কুমড়া দিয়ে, বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই যে দেখেন, এখানে প্রথমে অর্ধেক কুমড়া এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে কয়েকটা বেগুন দিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, সয়াবিন তেল। তেলটা গরম করে দিয়েছি এখানে চিংড়ি মাছ। তো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা বাদামি রং করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি এখানে মরিচের গুঁড়া। সব মশলা একসাথে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে পানি দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, তারপরে এখানে দিয়েছি স্বাদমতো লবণ। তো মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে, তার মানে মশলাটা হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সবজিটা। এখানে যে কুমড়াটা কেটে রেখেছিলাম সেই কুমড়াটা দিয়েছি। সবজিটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দারুণ স্বাদের এই সবজিটা ভাত, পরোটা বা রুটির সাথে খাওয়া যায়। তারপরে এই যে দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো ঢাকনাটা খুলে তারপরে এখানে সবজিটাকে আবার কষিয়ে নিচ্ছি। সবজিটা একটু ভালোভাবে কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই সবজিটা খুব সহজেই রান্না করা যায়। তারপরে এ পর্যায়ে দেখেন, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আমি যেভাবে অল্প উপকরণ দিয়ে এই সবজিটা রান্না করেছি, এভাবে অল্প উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা এত মজার হয়েছিল। তারপরে দেখেন, ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে সবজির ঝোলটা ঘন হয়ে আসছে, সবজিটাও রান্না হয়েছে। তো এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিব। কিছু ধনেপাতা কুচি দিয়েছি। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।